السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সম্মানিত শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রব্বুল আলামিন আজ আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা আজ ঈশার নামাজ আদায় করে এই পবিত্র মসজিদে এসে কিছু দিনী কথা আলোচনা করার এবং কিছু দিনী কথা শোনার সুযোগ লাভ করেছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্বনবী হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। বিদআত থেকে সাবধান। বিদআতকে বিদআত বলে জানতে হলে প্রথমে সুন্নত সম্পর্কে জানতে হয়। সুন্নতের জ্ঞান না থাকলে বিদআত ধরা যায় না। তাওহীদ সম্পর্কে না জানলে শিরিক বোঝা যাবে না। কোনটা শিরিক আর কোনটা শিরিক নয় আপনি তখনই বুঝতে পারবেন যখন তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান থাকবে। তাওহীদ সম্পর্কে যখন আপনি জানতে পারবেন তখন চট করে কোনো একটা কাজকে দেখলেই বলে বুঝতে পারবেন যে এটা শিরিক, কারণ আপনার তাওহীদ সম্পর্কে জ্ঞান আছে। অনুরূপভাবে এই কাজটা বিদআত, এটা কুসংস্কার, এটা করা চলে না, এটা শরীয়তে নেই, আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার সুন্নত সম্পর্কে জ্ঞান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি করব কি করব না, কি মানব আর কি মানা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দেন ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। তা গ্রহণ করো যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দেন। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাই করো যা তিনি করতে বলেন, তাই মেনে চলো যা তিনি মানতে বলেন, এবং যে সমস্ত জিনিসকে তিনি পরিত্যাগ করতে বলেন
যে সমস্ত জিনিস থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহর মূল নীতি। নবী যা দিচ্ছেন গ্রহণ করে নাও, নবী নিষেধ করছেন দূরে সরে যাও। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিবেন তাই মানবো, তিনি যা থেকে নিষেধ করবেন তা থেকে বিরত থাকতে হবে। কেন? কারণ আল্লাহ আরেকটি কোরআনের আয়াতে বলছেন যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু বলেন, নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অধিকার তার নেই। তিনি তাই বলেন যা তাকে বলতে আদেশ করা হয়, তারই কথা তোমাদেরকে মানতে হবে, তারই কথা তোমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেন সে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে, কারণ তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না। তিনি যা বলেন তা আমার কথা হয়, আল্লাহর কথা হয়। আমি তোমাদেরকে বলছি তারই কথা মানতে, কারণ তিনি যা বলেন তা আমার কথা। আর নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকার নেই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা থেকে, নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন, নিজের মাথা থেকে কিছু বলেন না। বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কিছু বলার অধিকার তার নেই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তাই বলেন যা তাকে বলতে প্রত্যাদেশ করা হয়, ওহী করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়, অনেক সময় আল্লাহ নবীর কাছে আসছে সাহাবীরা, প্রশ্ন করেছেন হুজুর এটা কি? আল্লাহ নবী চুপ থেকেছেন, সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দেননি। কেন? ওই যে নিজের পক্ষ থেকে কিছু বলার অধিকার। প্রশ্নকারী প্রশ্ন করলে তিনি নীরব থেকেছেন, নীরবতা অবলম্বন করেছেন, অপেক্ষা করেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার। এসে গেছে ওহী, প্রশ্নকারীকে ডাক দিয়েছেন, তুমি যে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই বলেছেন। নিজের পক্ষ থেকে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না, কিছু বলার অধিকার ছিল না, অতএব তিনি যা বলে তা গ্রহণ করো। আর যে সমস্ত জিনিস থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা। শুধু এতটুকু না, কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়েছেন, হুমকি দেখিয়েছেন, যদি তুমি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দাও তাহলে তোমার অবস্থা কি হবে জানো? আল্লাহ হুমকি দিয়ে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। লাউ তাকাওয়ালা, লাউ মানে যদি, আরবিতে লাউ যদি, তাকাওয়ালা কথা বানাই। আমাদের দেশের অনেক সময় অনেক মাজারে টাজারে দেখবেন ফকির সাহেবরা বসে বসে ঢোল তাবলা বাজাইয়ে কওয়ালি গান গায়। কওয়ালি গান খুব ছন্দের সাথে একসাথে সুর লাগিয়ে বিভিন্ন ঘটনাকে উপলক্ষ করে তারা যে গানগুলা বলে, তারা যা গায়, শুনতে খুব ভালো লাগে। বুঝতে পারলেন? ইসলামিক কিছু ঘটনাকে তারা তাদের গানের ছন্দে পরিবেশন করে, কিন্তু সে ঘটনাগুলা সব মিথ্যা ঘটনা, বানাওয়াটি ঘটনা, মওযু ঘটনা। এই ঘটনাগুলোকে তারা তাদের ছন্দে একসাথে পরিবেশন করে, বলে, গায়, খুব ভালো লাগে। তাদেরকে কাওয়াল বলা হয়। কাওয়াল মানে হচ্ছে বানিয়ে বানিয়ে বলা, কারণ তারা যা বলে সব বানিয়ে বানিয়ে বলে। একটাও সত্য কথা নয়, একটাও সঠিক কথা নয়, তাই তাদেরকে, তাদের সেই গানগুলাকে কাওয়ালি গান বলা হয়। কাওয়াল, কথা বানিয়ে বলা। আল্লাহ বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু কথা বানিয়ে দিত, কিছু কথা, সব কথা না। 30 পারা কোরআনে আল্লাহ যতগুলা কথা বলেছেন সব কথা কার? সব আল্লাহ। একটাও ভেজাল আছে? একটাও ভেজাল। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যতগুলি অক্ষর আছে, যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, সব কার? সব আল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে
একটি আয়াত তো দূরের কথা, একটি অক্ষরও পরিবর্তন করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ বলছেন বেশি কথা না, যদি কোনো কথা, কিছু কথা এই নবী আমার নামে চালিয়ে দিত, আমার নামে রচনা করত, আমার নামে তৈরি করে আমার কোরআনে ঢুকিয়ে দিত, আর মানুষদেরকে বলতো এটাও আমি বলেছি, এমন কাজ যদি এই নবী করত, লাউ তাকাওয়ালা, যদি কিছু কথা রচনা করে বানিয়ে বলতো, আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি চেপে ধরতাম ডান হাত দিয়ে। ডান হাতের শক্তি বেশি। অবশ্য আল্লাহর দুটি হাতই ডান হাত বলা হয়েছে। আল্লাহর দুটো হাত আছে, আর দুটো হাতই আল্লাহর কি? ডান হাত। আল্লাহ বলছিল আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম, ডান হাতের শক্তি বেশি। যদি কিছু কথা বানিয়ে বলতো, থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপরে তার কথা বলার যে কণ্ঠনালী, যেটা কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম, আর কথা বলতেই পারতো না, কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন, তখন তোমাদের কেউ তাকে আমার হাত থেকে বাঁচাতে পারত না। যদি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নামে কিছু কথা বানিয়ে দিত, একটাও যদি বানিয়ে দিত, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের সাথে আল্লাহর সমস্ত কথাকে আমাদের কাছে পৌঁছিয়েছেন। তাতে তিনি কোনো রকমের কোনো রদ্দবদল, কোনো পরিবর্তন সূচিত করেননি, এবং তার কোনো চিন্তাও মাথায় আনে নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেননি। তো আমাদের সেই কাজ গ্রহণীয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই কাজ পালনীয়, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন, তা আমরা মানব। যা তিনি মানতে বলেছেন তা সব আমরা মেনে চলবো। যে সমস্ত জিনিসকে তিনি মানতে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, এবং যে সমস্ত জিনিস থেকে তিনি আল্লাহ আমাদেরকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যদি মুমিন হয়। এটা আল্লাহ শর্ত লাগিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের কসম করে বলছি, মানুষ মুমিন হতেই পারবে না ততক্ষণ পর্যন্ত, তারা মুমিন হতেই পারবে না যতক্ষণ না তারা তাদের মাঝে লেগে যাওয়া কোন বিবাদের বিচারক হিসাবে তোমাকে গ্রহণ না করবে। আপোষে আমাদের অনেক সময় তর্ক বিতর্ক হয়, অনেক সময় বিভিন্ন দ্বীনি মাসলা মাসাইল নিয়ে, দ্বীনি বিষয় নিয়ে, দ্বীনি বিধিবিধান নিয়ে আমাদের আপোষে জানি না কিছু, তারপরেও আমাদের অনেক সময় দ্বন্দ্ব বেজে যায়। আল্লাহ বলছেন, যদি তারা তাদের মাঝে যে দ্বন্দ্ব বেঁধে গেছে, যে সমস্যা দেখা দিয়েছে, যে বিবাদ বেঁধে গেছে, সেই বিবাদের মীমাংসা করার জন্য তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করে, তাহলে ওরা মুমিন হতে পারবে না। তারপরে তুমি যে বিচার করে দিবে, সেই বিচারকে মানতে তাদের মনে সামান্য পরিমাণও যেন কিন্তু না থাকে, মানার মতো করে যেন তোমার বিচারটা কি করে মেনে নেয়। তো যদি মুমিন হয়, তাহলে আমরা সেই সব জিনিসকে গ্রহণ করব যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করেছেন, আর যে সমস্ত জিনিস থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন, তা আমরা সম্পূর্ণরূপে বিরত থাকব। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিচ্ছেন। সাহাবী বর্ণনা করে বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসা। ফাকাল লাউ কুলতু না'আম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম তারুনি মা তারাকতুকুম فإنما أهلك من كان قبلكم كثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فاجتنبوه। বুখারী মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ভাষণ দিচ্ছিলেন, ওয়াজ নসিহত করছিলেন। এই নসিহত করতে করতে আল্লাহ নবী বললেন, হে মানব সম্প্রদায়,
আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ করো। অবশ্য আমরা জানি যে হজ কে করবে কে করবে না, হজ করার শর্তাবলী আছে। শক্তি সামর্থ্য যাদের থাকবে তারা হজ করবে, সবার উপরে হজ ফরজ নয়। নামাজ সবাইকে পড়তে হবে, রোজা সবাইকে রাখতে হবে, কালেমার বিশ্বাসী সবাইকে হতে হবে, কিন্তু হজ সবারই উপরে ফরজ। তার উপরে সাথে আল্লাহ শর্ত লাগিয়েছে, হজের সাথে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন যে বাইতুল্লাহ মক্কা যাওয়ার মতন শক্তি সামর্থ্য, টাকা পয়সা, শারীরিক সুস্থতা, রাস্তার নিরাপত্তা ইত্যাদি সব যার কাছে থাকবে সে হজ করবে। যাকাত সে দিবে যার কাছে যাকাতের পরিমাণ মতো টাকা হবে সে যাকাত দেবে। মোট কথা হচ্ছে যে হজ তাদের উপরে যাদের হজ করার শক্তি সামর্থ্য থাকবে। আল মুহিম আল্লাহ নবী বললেন যে হে মানব সম্প্রদায়, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ করাকে ফরজ করেছেন, ফাহুজ্জু, হজ করো। ফাকাল রাজুলুন, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, এই হজটা কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ নবী চুপ করে গেলেন, উত্তর দিলেন না। লোকটা তিনবার একই প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল এই হজ কি প্রতি বছর করতে হবে? হে আল্লাহর রাসূল এই হজ কি প্রতি বছর করতে হবে? তিনবার পর্যন্ত একই প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। আল্লাহ নবী নীরব থাকলেন, তারপরে বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলে দিতাম, এই লোকটার প্রশ্নের উত্তর যদি আমি হ্যাঁ বলে দিতাম, তাহলে হজটা প্রতি বছরে করা ওয়াজিব হয়ে যেত, ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা। এই লোকটার প্রশ্নের উত্তরে যদি আমি হ্যাঁ বলে দিতাম, এই লোকটা প্রশ্ন করেছিল, হে আল্লাহ রাসূল হজ কি প্রতি বছর? আমি যদি বলতাম হ্যাঁ, প্রতি বছরে হজ করা কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তোমরা তা করতে পারতে না। একবার হজ করার কত ঠেলা তা তো বর্তমানে আমরা ভালোই বুঝতে পারছি। বর্তমানে সৌদি থেকে হজ করা যে কত সমস্যা হয়েছে তা আমরা সবাই বুঝতে পারছি। 8-9 হাজার 10,000 রিয়াল ছাড়া বর্তমানে বৈধভাবে হজ করতে যাওয়া যায় না। বাকি ফাঁকি ফুঁকি দিয়ে এদিক সেদিক যায়, সে কথা আলাদা, কিন্তু বৈধ মাধ্যম যেটা, সেই মাধ্যম দিয়ে যদি আপনি হজ করতে যান, 8-9 হাজার রিয়ালের কমসে কম আপনি হজ করতে পারছেন না বর্তমানে। আর আমাদের জন্য 8-9 হাজার রিয়াল এটা খুব ছোট খাটো অ্যামাউন্ট নয়, অল্প স্বল্প পয়সা নয়। এর জন্য আমাদেরকে অনেক পাপড় বিলতে হবে, বা অনেক সমস্যা, বা অনেক মেহনত করতে হবে। তো যদি প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, তাহলে কি অবস্থা হতো? জীবনে একবার হজ করা ফরজ, সেই অবস্থা এখন আমরা পারতেছি না, অনেকেই সমস্যার কারণে। নবী বলছেন যদি আমি হ্যাঁ বলে দিতাম, হজ করা তোমাদের উপর ওয়াজিব হয়ে যেত, ওয়ালা মাস্তাতাতুম, আর তা তোমরা করতে পারতে না। দারুনি মা তারাকতুকুম, তাই আমি বলি যতটা ততটা শুনে চুপ থাকো, খানোকাতে প্রশ্ন করো না। অনেকে কি করে? জানার জন্য প্রশ্ন করে, আর অনেকে জানার জন্য না, মৌলভী সাহেবকে ঠেকানোর জন্য। দেখে মৌলভী সাহেব জানে কিনা, বুঝতে পারেন? সেই প্রশ্নের উত্তর সে জানে, কারো কাছে জেনেছে, তারপরেও আবার যাচাই করে পরীক্ষা করার জন্য। তো খানোকাতে প্রশ্ন করতে হয় না, জানার জন্য প্রশ্ন করতে হয় যেটা আপনার প্রয়োজন। তাই নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটা আমি বলি ততটা শুনেই থেকে যেও, বেশি প্রশ্ন করো না। ফাইন্না মান কানা ক্বাবলাকুম আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহি ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তোমাদের পূর্বে অনেক জাতি এমনও ছিল যারা ধ্বংস হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে, বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বিরোধিতা করার কারণে। নবীদের কথা মানতো না, কথা বললে নবীদের সাথে উল্টো প্রশ্ন, উল্টো বিরোধিতা। এই উল্টো বিরোধিতা করার কারণে, বেশি বেশি প্রশ্ন করার কারণে, আর আপোষে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়ে যাওয়ার কারণে ওরা ধ্বংস হয়ে গেছে। ফাইদা আমার তকুম বেশি, যখন আমি তোমাদেরকে কোনো কিছু করার নির্দেশ দিব, ফাতু মিনহু মাস্তাতাতুম, তখন সেই নির্দেশটা পালন করবে যতটা পালন করা সম্ভব। দেখেন, সব নির্দেশ সম্পূর্ণরূপে পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ কি বললেন? যতটা পালন করা সম্ভব ততটা। আল্লাহ কোরআনে বলেছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো ততটা যতটা ভয় করা তোমাদের পক্ষে সম্ভব। রোজার মাসে আমি রোজা রাখছি, আপনি রোজা রাখছেন, পেটে চরম ব্যথা, কষ্টতে আপনি
দারুণ কষ্ট পাচ্ছেন, রোজা রাখতে পারবেন। আল্লাহ কি বলছেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো ততটা যতটা ভয় করা সম্ভব। পেটের ব্যথার কারণে তোমার চরম কষ্ট হচ্ছে, এখন রোজা ছেড়ে দাও, তোমার পাপ হবে না। কারো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো ততটা যতটা ভয় করা সম্ভব। চরম ব্যথায় ভুগতে আছো, এখন রোজা বাদ দাও, পরে কাজা করে নিবে। ঠিক এইভাবেই দিনের যত বিধিবিধান আছে পালন করুন, যতটা পালন করা সম্ভব। তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না, সারাদিন খাটাখাটুনি করে আসেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আবার রাতে উঠে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া সম্ভব হচ্ছে না, অসুবিধা নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো ততটা যতটা ভয় করা সম্ভব। আপনি পারছেন না তাহাজ্জুদ পড়ার জন্য, উঠতে পারছেন না, দরকার নাই। নফল রোজা করতে পারছেন না, দরকার নাই। ফরজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করে যতটা ভয় করা সম্ভব। আল্লাহ বলেননি যে না তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে। এ হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষের উপরে ততটাই দায়িত্ব চাপিয়েছি যতটা দায়িত্ব পালন করা তাদের পক্ষে। আল্লাহ আমাদের শক্তির বাইরে কিছু আমাদের কাছ থেকে চাননি। আল্লাহ জানেন আমরা কতটা পারবো আর কতটা পারবো না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতটা ভয় করা সম্ভব। তাই আল্লাহ নবী বলছেন ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কিছু করার নির্দেশ দেব তখন তোমরা সেইটা পালন করবে যতটা পালন করা তোমাদের পক্ষে সম্ভব। ওয়া ইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, কিন্তু যখন আমি কোনো জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করব তখন কিন্তু সম্পূর্ণরূপে তোমাদেরকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে কিন্তু একথা বলা যাবে না যতটা পারবো ততটা বাঁচবো আর যতটা পারবো না ততটা বাঁচবো না। সুদ খাওয়া হারাম, তাই না? সুদ খাওয়া কি? এখন একজন মানুষ ছাড়তে পারছে না, বলে যতটা পারবো ছাড়বো আর যতটা পারবো খাবো, চলবে? এই ক্ষেত্রে কিন্তু কারণ হারাম, নিষেধ। নিষেধের ক্ষেত্রে নবী বলছে যেটা নিষেধ করব নিষেধটা কিন্তু সম্পূর্ণ বাদ দিতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু যতটা পারবো ততটা করব, এটা চলবে না। আদেশ যখন করব সেই আদেশের ক্ষেত্রে যতটা পারবে ততটা পালন করবে, আর যতটা পারবে না ততটা পালন করার দরকার নেই। কিন্তু নিষেধটা সম্পূর্ণরূপে পালন করতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, আরো যত হারাম জিনিস, যত নিষেধাজ্ঞা, যত নিষেধ কাজ শরীয়তে আছে সেই নিষেধ কাজ থেকে কিন্তু সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এমন নয় যে মদ এক আধ ঢোক খেলেই চলবে, এক আধ গ্লাস খেলে কোনো অসুবিধা নেই, দিনে একবার খেলে কোনো অসুবিধা নেই, এক আধটুকু খেলে কোনো সমস্যা নাই, কারণ যতটুকু পারবো ততটুকু বাঁচবো, এরকম কথা হাদিসে আসছে। জি না, এমন কথা হাদিসে আসেনি। নিষেধের ব্যাপারে হাদিস বলতে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমি যতটা বলি তা সম্পূর্ণ তোমরা পালন করতে পারবে না, হয়তো সম্ভব হবে না, তাই যতটা পারো ততটা পালন করো। কিন্তু যে কাজ নিষেধ করেছি সে কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকবে। আর যে কাজ সম্পর্কে আমি কিছুই বলিনি বা আমি করিনি, কোথাও কিছু নেই, উল্লেখ নেই, সে কাজ কোনো মতেই করা যাবে না। যে কাজের কোনো অস্তিত্বই নেই শরীয়তে, যা নবী বলেননি, উল্লেখই নেই, সে কাজ তো কোনো মতেই করা যাবে না। সেটা আরো মারাত্মক জিনিস হয়ে যাবে, যা আমরা পরে আলোচনায় আসবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে সর্বপ্রথম আমাদেরকে ধারণ করতে হবে, মজবুত করে সুন্নতকে জানতে হবে। মজবুত করে সুন্নত যখন আমরা জানতে পারবো তখন বিদআত সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে। যেহেতু এটা সুন্নতে নাই, যেহেতু এটা নবী বলেননি, যেহেতু এটা হাদিসে নেই, অতএব এই কাজ যদি আমরা করি তাহলে বিদআত হয়ে যাবে। যেমন আমি বললাম যে তৌহিদ না জানলে শিরিক বোঝা যাবে না, অনুরূপ ভাবে সুন্নত না জানলে কোনোদিন বিদআত সম্পর্কে আপনার জ্ঞান আসবে না। তাই প্রথমত আমাদেরকে সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরতে হবে, যেমন ধরেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ। সাহাবীদের অবস্থা কি ছিল জানেন? অনেক সময় আল্লাহ নবী কোনো কাজ করতেন, কেন করছেন সাহাবীরা জানতেন না, কিন্তু নবীকে করতে দেখলেই করতে শুরু করে দিতেন। একবার আল্লাহ নবী নামাজ পড়াচ্ছিলেন, জুতো পরা অবস্থায় নামাজ পড়াচ্ছিলেন। জুতো পরা মানে আবার ভুল বুঝে নেবেন না, এরকম আমাদের যে জুতোগুলো আছে বুট জুতো, এসব জুতো নয় আর কি, যে জুতো দিয়ে তাশাহুদে বসা যাবে না,
যে জুতো দিয়ে ঠিক মতন আপনার রুকু সাজদা করা যাবে না সেই জুতো না। জুতো মানে চামড়ার জুতো হয়, বেশ ফোল্ডিংয়ের মতন মুড়ে যায় আর কি। যেমন এক ধরনের জুতো এখানে পাওয়া যায়, মোজার মতন একদম লাগিয়ে দিবেন আপনি, যাতে আপনার তাসাহুদে বসা ওটাতে কোনো অসুবিধা হয় না। এরকম জুতো যদি সাফ সুতরা থাকে, পাক পবিত্র থাকে, তা সেই জুতো পরে আপনি নামাজ পড়তে পারবেন, এত কোনো অসুবিধা নেই। তো মোট কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরনের জুতো পরে নামাজ পড়ছিলেন। নামাজ পড়া অবস্থাতেই পায়ে থেকে জুতো খুলে সাইডে রাখছেন। পেছনে মুসাল্লি বা সাহাবীরা সবাই নামাজ পড়ছেন, তারাও তখন আল্লাহ নবীর জুতো খোলা দেখে তারাও তখন জুতো খুলে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে কি ব্যাপার, তোমরা জুতো খুললে কেন? বলে হুজুর আমরা দেখলাম আপনি জুতো খুলে দিয়েছেন, আমরাও খুলে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমাকে জিবরাইল এসে কানে কানে বলে গেল যে আমার জুতোর মধ্যে নোংরা লাগা আছে, তাই আমি জুতোটা খুলে কি করলাম, রেখে দিলাম, তোমাদের খোলার কোনো দরকার ছিল না। আল মুহিম, হাদিস থেকে যে কথাটা আমাদেরকে বোঝানো হচ্ছে, হাদিসটা উল্লেখ করে আবু দাউদ তিরমিজি শরীফে এই হাদিসকে ইমামরা উল্লেখ করে আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে যে সাহাবীরা অনেক সময় অনেক কাজ করেছেন, নবীকে দেখে নবী কেন করেছেন সেটা জানারও তারা প্রয়োজন মনে। এটাই হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র, যে নবী করেছেন করব, নবী করেননি করব না। হাদিসে থাকলে মানবো, হাদিসে নেই মানব না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের ব্যাপারে চরম কট্টর ছিলেন। সুন্নতকে পালন করতে হবে, সুন্নতের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। একদিন তার পাশে এক ব্যক্তি হাঁচি দিয়েছে, আব্দুল্লাহ বিন উমরের পাশে হাঁচি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাঁচি দেওয়ার পরে সবাই হয়তো আমরা অনেকে জানি অনেকে জানি না যে যখন আমরা হাঁচি দিই তখন কি বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে অভ্যাস করবেন। এগুলো নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেছেন যখন তোমাদের কেউ হাঁচি দেয় তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ, তারপরে যে শুনে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ, তারপরে যে হাঁচি দিয়েছে সে যেন বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। বলতে অভ্যাস করলে ছোট ছোট জিনিস, খুব বড় যে মানে বহু টাইম লাগবে মুখস্থ করতে এমন, আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ কি এমন বড় ব্যাপার আছে? কিন্তু অভ্যাস না থাকার কারণে আমরা অনেক সময় হাঁচি দিই আর খুব জোরে দিয়ে বাস আউ করে। অমুসলিমদের কাজ, এরা গরুর মতন হাঁ করে হাই তুলে আর ছাগলের মতন করে ভেড়ার মতন করে, এদের জীবনটাই তো ছাগল ভেড়ার মতন। কারণ যাদের শরীয়ত নাই, যাদের ধর্ম নাই, যাদের কোনো নীতি নেই, তারা কেমন করেছে, যেমন পশুর জীবন তেমন জীবন। আমাদের জীবন কিন্তু ওইরকম না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যার কাছে শিক্ষা আসছে আল্লাহর কাছ থেকে, আমাদের জীবনের শিক্ষা যে আমরা কিভাবে চলবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কিভাবে মসজিদে যাব, কিভাবে ব্যবসা বাণিজ্য করবো। আমাদের প্রত্যেক জীবনের বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করেছি। হাঁচি দেওয়ার সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ। কেন জানেন? এই হাঁচি দেওয়ার সময় আরাম পাওয়া যায়। দেখবেন বলা হয়েছে, ডাক্তাররা বলছে যখন কেউ হাঁচি দেয় তখন তার শরীরের গোটা শরীরের রগগুলা খুলে যায়, একবারে মানে উন্মুক্ত হয়ে যায় আর কি। হাঁচি দেওয়ার পরে দেখবেন আরাম বোধ হয়, আরাম পাওয়া যায় আর কি। তো হাঁচি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাদিসে আসছে হাঁচি আল্লাহর পক্ষ থেকে, অতএব হাঁচি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। আর হাই তোলা যেটা, এটা শয়তানের পক্ষ থেকে অলসতার নিদর্শন। অতএব যতটা পারবে ওটাকে রোখার চেষ্টা করবে। রোধ করার কি করবে? কাপড় দিয়ে হোক, হাত দিয়ে হোক, রোধ করতে চেষ্টা করতে হবে। একান্তই যদি রোধ করতে না পারি তো কমসে কম নিজের হাতটা মুখে দিয়ে হাই তুলবেন, হাঁ করে, দেখতে খারাপ লাগে। এগুলো আদবের খেলাফ। আমাদেরকে শরীয়ত শিক্ষা দিয়েছে আদবী জীবন কেমন করে যাপন করতে হয়, কিভাবে উঠা বসা, কিভাবে চলাফেরা। আমাদের প্রত্যেক জীবনের একটা আদব বলে দেওয়া হয়েছে, যে আদবগুলো আমাদেরকে পালন করে চলতে। আল মুহিম, আব্দুল্লাহ বিন উমরের পাশে এক লোক হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটা শব্দ বানিয়ে দিল, সেটা কি? ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর প্রশংসা আর নবীর উপরে দরুদ ও সালাম বর্ষণ হোক, এরকম একটা বলে ফেললেন। আব্দুল্লাহ বিন উমর তখন বলছেন ও আনা আকুলু আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমিও বলছি আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, খুব ভালো কথা, আমিও বলছি, হাজার বার বলবো, কিন্তু লাইসা হাকাদা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কথাটা খুব ভালো, আমিও বলছি আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, কিন্তু এইভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা
দেননি। তিনি কেবল শিক্ষা দিয়েছেন আমরা যেন হাসির পরে বলি আলহামদুলিল্লাহ। কেবল কি বলতে হবে? অতএব আলহামদুলিল্লাহর সাথে ওই আসসালামু আলা রাসূলিল্লাহ এ শব্দ বাড়ানো। এই ছিল চরিত্র সাহাবীদের। যতটা নবী বলেছেন ততটা, যে ক্ষেত্রে যেটা বলেছেন সেই ক্ষেত্রে সেইটা, যতটা পরিমাণ বলেছেন ততটা পরিমাণ। কথাটা ভালো হতে পারে, কথাটা ভালো হতে পারে, আসসালামু আলা রাসূলিল্লাহ কথাটা খারাপ কথা, আল্লাহ নবীর ওপরে শান্তি বর্ষণ হোক কথাটা ভালো কথা, কথাটা খারাপ না, কিন্তু এই কথাটা এখানে লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাননি। তিনি যতটা বলেছেন ততটা, তার বেশি বলা। এই ছিল সাহাবীদের চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা করতে বলেছেন ততটা করব, আর যা তিনি করেননি, যা তিনি বলেননি তা করব না, তা কোনোদিন মানব না। এই হতে হবে চরিত্র আমাদের সমস্ত মুসলমানদের। এর নাম হচ্ছে সুন্নতকে ধারণ করা, সুন্নত অনুযায়ী জীবন যাপন করা, সুন্নতের বাইরে না। এই সুন্নত যখন থাকে না তখন তার স্থান দখল করে কে? সুন্নতের উপরে আমল যখন থাকবে না, সুন্নতকে যখন মানুষ ত্যাগ করবে, সঠিক সুন্নত সম্পর্কে জ্ঞান যখন উড়ে যাবে, তখন সেই জায়গাকে দখল করবে বিদআত, বিদআতি কার্যকলাপ। যা আজকে আমাদের সমাজে অনেক বিদআত আমরা দেখতে পাই। সুন্নত যেটা সঠিক, মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে হয়, নবী বলেছেন সহিহ হাদিসের কথা, যখন তোমরা মসজিদে ঢুকবে তখন দুই রাকাত নামাজ না পড়ে বসবে না। আছে এরকম আমল আমাদের দেশে খুব কম দেখতে পাবেন। গিয়ে নামাজ এখনো শুরু হয় নাই, টাইম আছে, চুপ করে বসে যাবে, কিন্তু দুই রাকাত নামাজ পড়বে। সুন্নত জানে না, সুন্নত জানে না। এই দেশে এসে আমরা দেখছি, শিখছি। এদেশে কোনো একজন মূর্খ সৌদিও যদি আপনাকে দেখে যে আপনি মসজিদে ঢুকে বসে গেছেন, নামাজ পড়েননি, তাহলে সঙ্গে সঙ্গে যদি সে আপনার ভাষা না বুঝে তাকে নিয়ে আসবে যে আপনার ভাষা বুঝে, তার দিয়ে আপনাকে বোঝাতে চেষ্টা করবে যে একে বল মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়তে হয়, না পড়ে বসা ঠিক নয়। একজন মূর্খ পর্যন্ত এই কথাটা আপনাকে বলবে যে দুই রাকাত নামাজ না পড়ে বসা ঠিক নয়। আল্লাহ নবী বসতে কি করছেন? নিষেধ করেছেন। জানি না আমরা সুন্নত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে জন্ম নিয়েছে অনেক বিদআতি কার্যকলাপ, যার মধ্যে একটি বিদআতের কথা আমাদেরকে আলোচনা করতে হবে আজকে। সেটা হচ্ছে বিদআত ঈদ মিলাদুন নবী বা নবী দিবস। মিলাদুন নবী বা নবী দিবস পালিত হয় না? হয় না? সুবহানাল্লাহ, কত ধুমধামের সাথে পালিত হয়। বিরাট ধুমধামের সাথে নাম দেওয়া হয় নবীর প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ, নবীর প্রতি মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা দেখাতে গিয়ে, নবীর প্রতি মহব্বতের প্রদর্শন করতে গিয়ে ঈদ মিলাদুন নবী, নবী দিবস পালন করার রেওয়াজ আছে কোথায়? আমাদের দেশে খুব ধুমধামের সাথে করা। কেন করা হয়? কারণ বিদআত কাজটাই হচ্ছে এমন যা ভালো মনে করে করা হবে। এটা বলে রাখবেন, বিদআত কাজ এমন কাজ যা ভালো মনে করে করা হবে। বিদআত করে কোনোদিন খারাপ মনে করা হবে না। তাই আল্লাহ কোরআনে বলেছে হাল নুনাব্বিউকুম কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমি কি তাদের কথা তোমাদেরকে জানিয়ে দেব না যাদের আমলের ব্যাপারে যারা ক্ষতির মধ্যে রয়েছে? আকসারিনা আমালা, আমল বরবাদ তাদের, একটাও আমল তাদের কোনো কাজে আসছে না। আমল করে যাচ্ছে তারা, আমল করছে তারা, মেহনত পরিশ্রম করছে তারা, কিন্তু তাদের মেহনত তাদের পরিশ্রম কাজে আসছে না। এমন লোকদের কথা কি তোমাদের জানিয়ে দেব না? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই তাদের জীবনের সমস্ত কাজ ব্যর্থ হয়ে যাচ্ছে। ওহুম ইয়াহসাবুন, কিন্তু ওরা মনে করছে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে ওরা ভালো কাজ করছে। কি সুন্দর চিত্র এঁকেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বিদআত করবে, মেহনত পরিশ্রম করছে, অনেক খাটাখাটানি করছে, কিন্তু তাদের এই মেহনত এই পরিশ্রমগুলো যে বরবাদ হয়ে যাচ্ছে না। ওরা মনে করছে যে ওরা ভালো কাজ করছে, ওরা মনে করছে যে ওরা ভালো করছে। মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে, রাসূলের ভালোবাসার নাম দিয়ে নবীর জন্মদিবস পালন করার প্রথা বহু দেশে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ভারত, বাংলাদেশ আর পাকিস্তান।
খুব ধুমধামের সাথে মিলাদুন নবী বা নবী দিবস কি হয়, পালিত হয়। কার মহব্বতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো জিনিস আল্লাহ নবীর প্রতি মহব্বত। যখন এই পরিবেশন হয়, যখন এই মজলিস হয়, তখন কি বলে, মহব্বত সম্পর্কে যত হাদিস আসছে, মহব্বতের ওপরে আল্লাহ যা কিছু বলেছেন সেই কোরআনের আয়াত আর সেই হাদিসগুলো বর্ণনা করে হুজুর সাহেবরা ছোটদেরকে বলবে, আল্লাহ তাআলা বলেছেন মুমিন হতেই পারবে না যতক্ষণ না তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সমস্ত জিনিস থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতেই পারবে না। অতএব ভাই সকল, আজকে আমরা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় নবীর জন্মদিবস পালন করব। যদি মুমিন হও, এসো আমাদের এই নবী জন্মদিবস পালন করাতে শরীক হও, না হলে মুমিন থাকবে না। হাদিস যখন শোনায় তখন তো জনগণ বলে, মা সত্যি তো, আল্লাহ নবীর ভালোবাসার কথা তো আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি ওদেরকে বলে দাও, যদি ওরা তোমাকে ভালোবাসতে চায়, তাহলে প্রথমে ওরা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি ওরা পেতে চায়, তাহলে ওরা যেন আগে তোমার আনুগত্য করে, মানে তোমাকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা যদি নবীকে ভালোবাসি আগে, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ দয়াবান, ক্ষমাশীল। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথমে নবীকে ভালোবাসতে হবে, এ কথা বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই ধরনের আয়াতগুলো পরিবেশন করে আমাদেরকে বলে, উদ্বুদ্ধ করে নবী দিবস পালন করতে। কারণ আল্লাহ বলেছেন নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে হলে এই নবীকে ভালোবাসো। আর নবীর ভালোবাসা হচ্ছে নবীর জন্মদিবসে শরীক হও, নবীর জন্মদিবস পালন করার কাজে শরীক হও। চাঁদা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, পরিশ্রম করে হোক, মেহনতের মাধ্যমে এসো, সবাই মিলে ধুমধামের সাথে আমরা নবীর জন্মদিবস পালন করি। এতে আমাদের নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ রয়েছে। এসো আমরা ভালোবাসার প্রকাশ করি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং অন্যান্য যত প্রিয় জিনিস আছে, সমস্ত জিনিসের ওপরে আমি বেশি প্রিয় না হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা সত্য না মিথ্যা? কথা তো সত্য। এরকম ভালোবাসার কথা তো আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবীকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতে হবে, তবে আমি আর আপনি কি হতে পারবো? এ কথা সত্য কথা, এটা কোনো মিথ্যা কথা নয়। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের দুনিয়াতে যত প্রিয় জিনিস আছে, তোমার বিবি থেকে নিয়ে, তোমার ছেলে মেয়ে থেকে নিয়ে, তোমার মা বাপ থেকে নিয়ে, যাদেরকে তুমি খুব ভালোবাসো, এই সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে হবে ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তুমি মুমিন হতে পারবে, সত্য কথা। এমনকি নবীকে যদি নিজের জান থেকেও বেশি ভালো না বাসি, তাহলে মুমিন হতে পারবো না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কোথাও যাচ্ছিলেন, আল্লাহ নবী হযরত ওমরের হাত ধরেছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আল্লাহ নবী হযরত ওমরের হাতটা ধরেছিলেন। এই অবস্থায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি আমার কাছে সমস্ত কিছুর থেকেও প্রিয়, আমার জানটা বাদে। শুধু আমার জান বাদে সমস্ত কিছুর থেকে আপনি আমার কাছে কি প্রিয়। নিজের জান মানুষের কাছে সব থেকে বেশি প্রিয় হয় না? জান ভালো তো জাহান ভালো, নিজের জানই নাই তার কি হবে? মানুষ সব থেকে বেশি ভালোবাসে নিজের জানকে। যদিও অনেক সময় হয়তো বাড়াবাড়ি করে বলে, না আমি তোমাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি, এটা মুখে মুখে বলে অনেক সময় অনেকে, কিন্তু আসলেই নিজের জান মানুষের কাছে সব থেকে বেশি প্রিয়। এটা হচ্ছে মানুষের প্রকৃতি, এটা হচ্ছে মানুষের জন্মগত স্বভাব, যে মানুষ সব থেকে বেশি কাকে ভালোবাসবে? নিজের জানকে ভালোবাসে। ওই জন্য গল্পতে আছে এক বুড়ি দাদি, পুতা অসুস্থ বাড়িতে, তার পুতার খুব বড় রোগ হয়েছে, বাঁচে কি না। তাই দাদি খুব মায়া করে কাঁদছে, খুব কাঁদছে দাদি। কই, আল্লাহ আমি বুড়িয়ে গেছি, যদি তোমার একান্তই তুলে নেবার দরকার হয় আমাকে তুলে নাও, আমার পুতা এখন ছোট শিশু,
তার সারা জীবনটাই এখন পড়ে আছে। এই অল্প বয়সে কাঁচা শিশুকে তুলে নেবে আল্লাহ, এটা কি তোমার বিচার হলো? এটা কি তোমার বিচার হলো আল্লাহ? ওর পরিবর্তে তুমি আমাকে কেন লাও না? এরকম কিছু কথাবার্তা বলে রাতে দাদি এক রুমে গিয়ে ঘুমিয়েছে। ওই দিনেই রাতে হঠাৎ করে এক কুকুর বাড়িতে ঢুকে এই কিছু খেতে গেছে কোনো হাঁড়িতে খেতে গেলেই হাঁড়িটা গোটাই কুকুরের মুখে লেগে গেছে, আর হাঁড়ি আর বের হয়, আর কিছু দেখতে পাচ্ছে না কুকুর। কারণ এই দিক ঢুস মারতে 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 ওই বাড়িতেই ঢুকছে যে বাড়িতে দাদি আছে। এইভাবে কুকুর বুঝতে পারছে আন্ডারে কি ঢুকছে। দাদি মনে করেছে রাতে বেলাতে দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুলে নিলে আমাকে নাও, পুতাকে নিও না, আবার দোয়া কবুল হয়ে গেল নাকি, তাই মালাকুল মওত হয়তো আমার বাড়িতেই ঢুকলো নাকি। চট করে দাদি উঠে বলছে, দেখো মালাকুল মওত, রুগী আমি না, রুগী আমার পোতা ওই অন্য রুমে আছে। রুগী আমি না, রুগী আমার পোতা অন্য রুমে আছে, আমাকে নিও না। এর নাম হচ্ছে যে মুখে অনেক সময় অনেকেই বলে যে আমি তোমাকে আমার জান দিয়ে বেশি ভালোবাসি, কিন্তু না, নিজের জানের থেকে কেউ অন্য কিছু ভালোবাসতে পারে না। তাই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সমস্ত জিনিসের থেকে প্রিয়, শুধু আমার জানটা বাদে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়া উমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইক মিন নাফসি। হে উমর বিন খাত্তাব, না, এখনো তুমি ঈমানের পূর্ণ বা উচ্চ শীর্ষে পৌঁছাতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জান থেকেও বেশি প্রিয় না হয়ে যাব। হলো না তোমার এরকম কথা বলা? আমাকে তোমার জান থেকেও বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি সম্মানের উচ্চ স্থান লাভ করতে পারবে। বিরাট মর্যাদা লাভ করতে হলে আমাকে তোমাকে ভালোবাসতে হবে তোমার জান থেকেও বেশি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন এমন কথা, কারণ তিনি জানেন মানুষের প্রকৃতি হচ্ছে যে জানকে বেশি ভালোবাসা, স্বাভাবিক কথা। তো নবী এমন কেন কথা বললেন? চিন্তা করতে করতে তিনি ভাবছেন, আমি আছি, নবী আছেন, কেউ নেই। হঠাৎ করে কাফেররা আমাদের উপরে আক্রমণ করে ফেলেছে, আমি আমার জান বাঁচিয়ে পালিয়ে যাব নাকি জান দিয়ে নবীকে বাঁচাবো? ব্যাপারটা বুঝতে পেরে গেলেন, না, এমন অবস্থা যদি হয়, আমি আছি, নবী আছে, আর কেউ নেই, নবীর উপরে আক্রমণ হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে আমার জান দিয়েও নবীকে বাঁচাতে হবে। এর নাম হচ্ছে নবীকে জান দিয়ে ভালোবাসা। জানের থেকেও প্রিয় হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরে আল্লাহ নবীর কাছে এসে বলছে, লা আনতা আহাব্বু ইলাইয়া হাত্তা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার জান থেকেও বেশি প্রিয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আনা ইয়া উমর, হে উমর, এখন তুমি সঠিক পথে এসে গেছো। এই হচ্ছে পূর্ণ মর্যাদার দাবি, যে মানুষকে ভালোবাসতে হবে নবীকে তাদের জান থেকেও বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে ওই বাহির পোশাক, তার জন্মদিবস পালন করা, এটা নয়। নবীকে ভালোবাসার দোহাই দিয়ে হাদিস কোরআনগুলা পরিবেশন করে, ভালোবাসার উপরে যত হাদিস এসছে, আল্লাহর নবীর আনুগত্য করার উপরে যত হাদিস ও কোরআনের আয়াত এসছে, সেই হাদিস ও কোরআনের আয়াতকে মানুষের কাছে পরিবেশন করে তাদেরকে এই নবী জন্ম দিবস পালন করার প্রতি আহ্বান জানানো, এইগুলাকে দলিল হিসাবে পেশ করা, এগুলা মিথ্যা ছাড়া আর কিছু নয়। ভালোবাসা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা নয়। ভালোবাসা মানে হচ্ছে নবী যে কাজগুলা করতে বলেছেন সেই কাজগুলা করা। ভালোবাসা মানে হচ্ছে নবীর সুন্নতকে ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে যত হারাম কাজ তিনি ত্যাগ করতে বলেছেন সেই সমস্ত হারাম কাজকে ত্যাগ করা। ভালোবাসা মানে হচ্ছে যত নিষেধ কাজ তিনি আমাদেরকে বলেছেন সেই সমস্ত নিষেধ কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। ভালোবাসা মানে হচ্ছে তার সুন্নতের হয়ে লড়াই করা। ভালোবাসার মানে হচ্ছে তার সুন্নতকে প্রতিষ্ঠা করা, তার সুন্নতকে জীবিত করা। এই ধরনের যত শরীয়তি কার্যকলাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন সেই সমস্ত কার্যকলাপকে পালন করে নবীর ভালোবাসার প্রকাশ করা। আর যে সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এই হচ্ছে ভালোবাসা, এর নাম ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীকে ভালোবেসেছেন। যখন জান দেওয়ার দরকার হয়েছে তখন জান দিয়ে ভালোবেসেছেন, যখন মাল দেওয়ার দরকার হয়েছে তখন মাল দিয়ে ভালোবেসেছেন, যখন যেটা প্রয়োজন হয়েছে তখন তারা সেইটা করে ভালোবাসার প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়। উহুদের মাঠে
আল্লাহর নবী এক সময় এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন যখন আল্লাহর নবীর কাছে মাত্র কয়েকজন সাহাবী ছাড়া আর কেউ ছিল না। কাফেররা তখন বিরাট একটা সুন্দর সুযোগ লাভ করেছিল এবং তারা বলেছিল এই নবীকে হত্যা করার খুব সুন্দর সুযোগ, চলো আমরা সবাই মিলে এবারে চতুর্দিক থেকে এই নবীকে ঘিরে একে হত্যা করে ফেলি, কারণ এর কাছে মাত্র কয়েকজন আছে, এরা কেউ আমাদের সামনে টিকতে পারবে না, চলো ঘিরে। সবাই মিলে ঘিরে ফেললাম, মাত্র কয়েকজন সাহাবী আর কেউ নেই, সমস্ত সাহাবী এরা। আল্লাহ নবী তখন সেই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আজকে যে আমার হয়ে জান দেবে, আজকে যে আমার হয়ে জান দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। চরম মুহূর্ত ছিল, কঠিন মুহূর্ত, সমস্ত সাহাবী ঘিরে ফেলেছে, কাফেররা ঘিরে ফেলেছে, মাত্র কয়েকজন সাহাবী আল্লাহ নবীকে মারার জন্য। এই সাহাবীরা মাত্র কয়েকজন বাজি লাগাই নিজের বুক নিজের পিঠ পাতাই দিল, আল্লাহ নবীকে পেছনে রাখছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা নিচু করবেন, তীর যদি আসে আমাদের বুক আছে, আমাদের সিনা আছে, আমাদের পিঠ আছে, আপনাকে যেন আঘাত না লাগে। একের পর এক এই সাহাবীগুলা শহীদ হতে লাগলো। কজন ছিল? মাত্র 7 জন। একের পর এক শহীদ হয়ে গেলেন। একজন আছেন তালহা বিন উবাইদুল্লাহ, বলা হয়েছে তার শরীরে প্রায় 40-এরও বেশি তীরের আঘাত, চতুর্দিক থেকে তীরের আঘাত, তারপরও তিনি ছাড়েন না। এইদিকে মানে যেদিক থেকে তীর আসে নিজের বুকের উপরে, নিজের পিঠের উপরে নেন, নবীর উপরে যেন আঘাত আসে। এরকম পরিস্থিতি চলতে ছিল। এমতো অবস্থায় আরো সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাদাদ এলো, সহযোগিতা এলো, আর আরো সাহাবীরা সেখানে উপস্থিত হয়ে গেল, কাফেররা পালিয়ে গেল। আল মুহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজত করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর মাধ্যম দিয়ে। এই সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা দেখে বললেন, মান আহাব্বা আন ইয়ানদুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালিয়ানদুর তালহা বিন উবাইদুল্লাহ। যদি কেউ আল্লাহর জমিনের কোন চলমান শহীদকে দেখতে চায়, আল্লাহর জমিনের কোন চলমান শহীদকে যদি কেউ দেখতে চায়, তাহলে সে যেন তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নেয়। আল্লাহর খাতায় শহীদের দরজায়, শহীদের খাতায় আর নাম উঠে গেছে শহীদ, কিন্তু এখন আল্লাহর জমিনে চলাফেরা করতে আছে, এখনো আল্লাহর জমিনে চলাফেরা করতে আছে, অথচ শহীদের খাতায় তার নাম ঠিক আছে। জান দিয়ে নবীকে বাঁচিয়েছিলেন তালহা বিন উবাইদুল্লাহ। আল্লাহ নবী বললেন, যদি কোনো চলমান শহীদকে দেখতে চাও, আল্লাহর জমিনে চলাফেরা করছে এমন শহীদকে যদি তোমাদের কারো দেখার ইচ্ছা হয়, তাহলে তালহা বিন উবাইদুল্লাহকে দেখে নাও। কাইস বিন হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, তিনি বলছেন, রাআইতু ইয়াদা তালহা শাল্লাহ ওয়াকা বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম উহুদ। কাইস বিন হাজিম বলছেন, আমি তালহার হাতটাকে দেখলাম, তালহা বিন উবাইদুল্লাহর হাত আমি দেখলাম শাল্লাহ প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস, তীর খেয়ে খেয়ে আর হাত কাজ করে, প্যারালাইসিস হয়ে গেছে তার হাতটা, আমি দেখলাম প্যারালাইসিস। ওয়াকা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাত দিয়ে তালহা বিন উবাইদুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিল, এই হাত। ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই ছিল ভালোবাসা তাদের। জান দেওয়ার সময় জান দিয়েছেন, আর মাল দেওয়ার সময় যখন নবী বলেছেন মাল দাও, জিহাদে যাবো গো, টাকার অভাব, খুব অসুবিধা, দাও, তোমাদের যার যা আছে দাও, বাড়িতে যার যা থেকেছে সব নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে রেখে দিয়েছে, সব হাজির। আমাদের যদি একটা মসজিদে মাইক নাই, সুবহানাল্লাহ, ইমাম সাহেব বলে, ওকে একটা মাইক কিনতে কিছু পয়সা দাও, 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিয়ে, 500 জন মুসাল্লিতে 500 টাকাও আদায় হয় না। এই হচ্ছে ভালোবাসা। কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। মাল চাওয়ার সময় প্যাকেটে হাত যাবে না, এই ভালোবাসা। হালুয়া খাওয়ার ভালোবাসা, পরোটা খাওয়ার ভালোবাসা, শবে বরতের ভালোবাসা,
সারা বছরের নামাজের খোঁজ নাই, নবী দিবস পালন করার জন্য যুবকরা উদ্যমের সাথে কাজে লেগে যাবে। কেউ মাইক ঠিক করছে, কেউ আর কিছু লাগাচ্ছে, কেউ আর কি করছে, কেউ পানি দিচ্ছে, কেউ ভলেন্টিয়ার করছে, আর ঠিক নামাজের সময় হচ্ছে তো সাইডে দাঁড়াচ্ছে। এই ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নামাজে নাই, রোজাতে নাই, হজে নাই, জাকাতে নাই, দান খয়রাতে নাই, সাদকাতে নাই, কিচ্ছুতে নাই। এর নাম ভালোবাসা। এমন ভালোবাসা সাহাবায়ে কেরামরা জানতেন, এমন ভালোবাসার প্রকাশ তারা করেননি। তো ভাইরা, আমার কথা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার জন্মদিবস পালন করা নয়। কেন নয়? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যা নবী তোমাদেরকে দেয় তা গ্রহণ করে নাও, আর যে থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবস পালন করার কথা আমাদেরকে বলে যাননি, আমাদেরকে এই জিনিস তিনি দিয়ে যাননি। এক নম্বরে নবী দিবস পালন করা যাবে না, বিদআত, কয়েকটি কারণ। এক নম্বর কারণ লা আসলা লাহু মিনান নাহিয়াতি তারিখিয়া, ঐতিহাসিক দিক দিয়ে এর কোনো ভিত্তি নেই। ঐতিহাসিকদের মধ্যে মতভেদ হয়েছে আল্লাহ নবীর জন্ম আসলে কখন, 12ই রাবিউল আউয়াল, 9ই রাবিউল আউয়াল। আমাদের দেশে কি বলে আপনার জন্মদিবস পালন হয় কয় তারিখে? রাবিউল আউয়াল মাসের 12 তারিখে, ঠিক আছে না? 12 তারিখ সোমবারের দিন আল্লাহ নবীর জন্ম। 12 তারিখটা কেন্দ্র করে আমরা আল্লাহ নবীর জন্মদিবস পালন করি। বলা হচ্ছে এই তারিখটা নিয়ে মতভেদ শুরু হয়েছে। কিছু কিছু ঐতিহাসিকদের মনে হচ্ছে আল্লাহ নবীর জন্ম হচ্ছে 12ই রাবিউল আউয়াল, কিন্তু অধিকাংশ সঠিক মত প্রকাশ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9ই রাবিউল আউয়াল, 12 নয়। আর এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে 12ই রাবিউল আউয়াল, এতে কারো দ্বিমত নেই। একটাই মত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে 12ই রাবিউল আউয়াল। অতএব আমরা যেটাকে জন্মদিবস হিসাবে আনন্দ প্রকাশ করার জন্য পালন করছি, এটা জন্মদিন নয়, বরং এটা কোন দিন? এটা মৃত্যু দিন। তো তারিখটা ঠিকই নেই, কোনটা পালন করব কোনটা কি না করব, হ্যাঁ মতভেদ রয়েছে। অতএব এমন তারিখ যে ব্যাপারে সঠিক জ্ঞানই নেই, জানা হয়নি, সেটাকে নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। প্রশ্ন হচ্ছে, ভাই আমার, যে তারিখটা জানা হলো না কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল এই মাসের এত তারিখে এত সনে? কেন বললেন না আল্লাহ? 30 পারা কোরআন নাযিল করলেন। 30 পারা কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত তত্ত্ব, কোথায় কি হয়েছে, কোথায় কি হয়েছিল, বিগত জাতিদের কথা, বিগত নবীদের কথা, বিগত নবীদের ঘটনা, কত কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি করেছেন? উল্লেখ করেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম, কোন যুগের ঘটনা আল্লাহু আলাম, সঠিক ইতিহাস জানি না কখনকার ঘটনা। আল্লাহ কোরআনে উল্লেখ করে বলে দিয়েছেন যে ইউসুফ বলে কোনো নবী ছিলেন, তার সাথে এই ঘটনা ঘটেছিল। ইব্রাহিম বলে কোনো নবী ছিলেন, তার সাথে এই ঘটনা ঘটেছিল। ঈসা, মুসা, ইউনুস, আইয়ুব, জাকারিয়া এসব নবী ছিলেন, তাদের সাথে এরকম ঘটনা ঘটেছিল। কখন ঘটেছিল আল্লাহু আলাম, আল্লাহ জানিয়ে দিলেন যে এগুলা ঘটেছিল। কেন জানিয়ে দিলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিউল আউয়াল মাসের অমুক তারিখে জন্মগ্রহণ করেছিলেন? কেন আল্লাহ জানালেন না? এত বড় একজন নবী সম্রাট, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা, কেন আল্লাহ বললেন? কেন জানালেন? কারণ আল্লাহর কাছে নবীদের জন্ম আর নবীদের মৃত্যু দিবসের কোনো গুরুত্ব। নবীরা দুনিয়াতে একদিনে আসছেন আর একদিনে চলে গেছেন। কে কখন আসলেন আর কে কখন গেলেন, সেই দিনটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি আল্লাহর কাছে সেই দিনের মূল্য থাকতো, তাহলে যেমন করে আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে দিলেন, রমজান মাসের ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে দিলেন, মুহররম মাসের ফজিলতের কথা আমাদেরকে জানিয়ে দিলেন, জুলহাজ মাসের ফজিলতের কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, সোমবারের দিনে রোজা রাখলে কি লাভ হবে তা জানিয়ে দিলেন, বৃহস্পতিবারের দিনে রোজা রাখলে কি হয় তা জানিয়ে দিলেন, মাসে 3টে রোজা রাখলে কি হয় তা জানিয়ে দিলেন, এইভাবে শাওয়াল মাসের 6টা রোজা রাখলে কি সওয়াব পাওয়া যায় তা জানিয়ে দিলেন। এত ফজিলতের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যদি নবীর জন্ম দিবসটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো, তাতে যদি কোনো ফজিলত পাওয়া যেত, সওয়াব পাওয়া যেত, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিউল আউয়াল মাসের সোমবারের দিনে এই তারিখে জন্মগ্রহণ করেছে, তোমরা সেই তারিখকে পালন করবে, আমি আল্লাহ তোমাদেরকে এত দান করব। কিন্তু এমন কোনো কথা আল্লাহ বলেননি। যদি বলতেন পাওয়া যেত কোথায়? শরীয়তে, কোরআনে। কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি,
আর তার হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। অতএব শরীয়তের কোনো জিনিস উচ্চ হয়ে যায়নি। শরীয়তের কোনো জিনিস যার মধ্যে কোনো ফজিলত ছিল, যার মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে, এটা গুপ্ত হয়ে গেছে, অজানা হয়ে গেছে, উচ্চ হয়ে গেছে, এমন হয়। প্রত্যেকটা জিনিস শরীয়তে জল জল অবস্থায় আছে, যে অবস্থায় নাজিল হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ শরীয়তের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করছেন। অতএব নবী দিবস পালন করার ব্যাপারটা যদি শরীয়ত সম্মত হতো, কোরআন হাদিসে এই বিষয়টা সম্পূর্ণভাবে উল্লেখ থাকতো, আমরা পেয়ে যেতাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন তিনিও কোনোদিন এ কাজ করেননি, সাহাবীরাও এ কাজ করেননি, এবং যুগ যুগ পর্যন্ত তাবিন তাবা তাবিন পর্যন্ত কেউ এই নবী জন্ম দিবস পালন করেননি। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে এই জিনিসটার শরীয়তে কোনো ভিত্তি নেই। যদি শরীয়তে কোনো ভিত্তি থাকতো তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে এর ফজিলতের কথা কি বলতেন, জানিয়ে যেতেন, বলে যেতেন। তাছাড়া করুণে উলা যারা শ্রেষ্ঠ যুগ নবীর যুগ ছিল, তারপরের যুগ সাহাবীদের যুগ, শ্রেষ্ঠ যুগ। এই যুগগুলো শ্রেষ্ঠ কেন? কারণ তারা যে কাজ করেছিল, সেই যুগের মানুষগুলো যে আমল করেছিলেন, তারা যে ভালোবাসা প্রদর্শন করেছিলেন, নবীকে যেভাবে তারা ভালোবেসেছিলেন, সেরকম ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগের সার্টিফাই করছেন, সত্যায়ন করছেন, আর বলছেন খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম যুগের মানুষ হচ্ছে আমার যুগের। আল্লাহ নবী বলছেন আমি আছি, এই যে মানুষগুলো আছে আমরা সব থেকে শ্রেষ্ঠতম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার পরে যারা আসবে, মানে সাহাবীরা যারা থাকবে, আমি থাকবো না, সেই যুগ হবে শ্রেষ্ঠতম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হবে তাবা তাবেঈনদের যুগ, যেমন ইমামদের যুগ। এই সমস্ত যুগগুলা ছিল শ্রেষ্ঠ যুগ। সেই যুগের মানুষগুলা ছিল শ্রেষ্ঠ মানুষ। তারা কিন্তু কেউ নবীর জন্মদিবস পালন করেননি। জন্মদিবস পালন না করেই তারা জান্নাতি মানুষ হয়েছেন এবং তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। আসসাবিকুল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন পূর্বে মুহাজির, আনসার, সাহাবী যারা সর্বপ্রথম ঈমান এনেছিল, এই সমস্ত সাহাবীদের অবস্থা হলো এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছিলেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছিলেন। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এমন ঘোষণা দিয়েছেন, সেই সমস্ত সাহাবীরা কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেননি। আল্লাহ নবীর জন্মদিবস পালন না করেই তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কাজ নবী করেননি, যে কাজ সাহাবীরা করেননি, যে কাজ ইমামরাও করেননি, যে ইমামদেরকে আমরা মানি, যে ইমামদের আমরা সম্মান করি, যে ইমামদেরকে আমরা নবীর থেকে অনেক সময় বাড়িয়ে দেই, সেই সমস্ত ইমামরাও কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করেননি। এটা একটা বিদআত কাজ। আর বিদআত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারিয়া ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি হাদিসটা উল্লেখ করে বলছেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতাম বালিগা ওয়াজালাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকালা রাজুলুন কাআন্নাহা موئرة معدين فأوسنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহ নবী একদিন ভাষণ দিচ্ছিলেন, সাহাবী বলছেন এত গুরুত্বপূর্ণ ভাষণ, মর্মস্পর্শী ভাষণ, যে তার ভাষণ শুনে মনে হলো যে আজকের পর হয়তো আর কোনোদিন তিনি ভাষণ দেবেন না, মনে হচ্ছে যেন আজকেই শেষ ভাষণ। তাই লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ভাষণ শুনে মনে হচ্ছে এটাই যেন শেষ ভাষণ, তাই মেহেরবানি করে আপনি আমাদের কিছু উপদেশ দেন। আল্লাহ নবী তখন বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমার প্রথম ওসিয়ত উপদেশ যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসসামএ ওয়াত্তাআ, 2 নম্বর ওসিয়ত যে নেতা যারা আমির উমারা তাদের কথা মানবে আর তাদের মতো চলতে চেষ্টা করবে। তারপরে বলছেন
ফাইন্নাহু মাইয়াঈশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মত, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। যারা নবী দিবস পালন করে তারাও হুজুর, তারাও বলছে পালন করার ফজিলত, পালন করার বৈশিষ্ট্য, ওইসব ভালোবাসার হাদিসগুলা, ভালোবাসার কোরআনের আয়াতগুলো আমাদেরকে শোনাচ্ছে আর বলছে দেখো আল্লাহ নবীর ভালোবাসার জন্য আল্লাহ কি বলছেন, আল্লাহ নবীকে ভালো না বাসলে ঈমান থাকে না, আল্লাহ নবীকে ভালোবাসলে এই হয় না তাই হয় না, এই সমস্ত হাদিস ও কোরআন পরিবেশন করে তারা আমাদেরকে আল্লাহ নবীর জন্মদিবস পালন করতে উদ্বুদ্ধ করছেন। তারাও হুজুর, আমরাও হুজুর। সাধারণ মানুষ ভাবছে যে আমরা কোথায় যাব, এই হুজুরা বলছে না ভাই সব বিদাত কাজ, আর ওই হুজুরা বলছে না সওয়াবের কাজ, আমরা কোথায় যাব? তাই আল্লাহ নবী বলছেন যে তোমরা এরকম মতভেদ দেখতে পাবে, বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্ন মুখী কথা, বিভিন্ন হুজুররা বিভিন্ন ধরনের বলবে। ফালাইকুম বিসুন্নতি, তোমাদের কাজ হবে আমার সুন্নতকে ধারণ করবে। দেখো কোন হুজুররা সঠিক সুন্নত থেকে তোমাদেরকে দলিল দিচ্ছে, সঠিক সুন্নত পরিবেশন করার জন্য কোন হুজুর তোমাদেরকে বলছে, সেই সমস্ত হুজুরদের কাছ থেকে শুনে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে ধারণ করবে। ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আর হেদায়েত প্রাপ্ত খলিফা রাশিদিন যারা চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, এদের সুন্নতকে ধারণ করবে। অনেক সময় অনেক বিষয় এমন আসতে পারে আমাদের কাছে যে বিষয়ের কোনো দলিল আমরা আল্লাহ নবীর জীবনে নাও পেতে পারি, কিন্তু সাহাবী আবু বকরের জীবনে পেতে পারি, উমরের জীবনে পেতে পারি, আলী উসমানের জীবনে পেতে পারি। তাদের জীবনে যদি কোনো কাজ আমরা পাই যে কাজ নবী করেননি, তাদের কাজটাও আমরা করতে পারি সুন্নত হিসাবে। কারণ আল্লাহ নবী বলেছেন যে আমার সুন্নতের পর আমার চারজন খলিফার সুন্নতকে মতামতকে তোমরা কি করবে, গ্রহণ করবে। ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান, দিনের মধ্যে কোনো নতুন কাজের আবিষ্কার করো না, সাবধান সাবধান, কোনো দিনের নাম দিয়ে নতুন কাজ করবেন না। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, কারণ দিনের নামে প্রত্যেক বিদআত, প্রত্যেক নতুন কাজ বিদআত, দিনের নামে প্রত্যেক নতুন কাজ বিদআত। এটা হচ্ছে বিদআতের সংজ্ঞা, মনে রাখবেন এটা, দিনের নামে প্রত্যেক নতুন কাজ বিদআত। কারণ অনেক সময় হুজুররা কিন্তু আমাদেরকে প্যাচে ফেলে দেয়, বুঝতে পারলেন? যখন আপনি বলবেন সাহাবীরা করেননি, তাবিনরা করেননি, ইমামরা করেননি, এ কাজ তো করলে বিদআত হবে, চট করে আপনাকে প্যাচে ফেলে দিতে বলে আচ্ছা বলো, আল্লাহ নবী টিনে চাপছেন, আল্লাহ নবী বাসে চাপছেন, আল্লাহ নবী জাহাজে চাপছেন, আল্লাহ নবী মোবাইল ব্যবহার করছেন, আল্লাহ নবী পাকা বাড়িতে থাকছেন, আল্লাহ নবীর জামানায় এসি ছিল, এয়ার কন্ডিশন বাড়ি ছিল, হ্যাঁ, এই জাহাজ, রকেট, ঘড়ি, মোবাইল এগুলো ছিল, ফোন, টেলিফোন, অমুক তমুক এসব ছিল। আপনি কি বলবেন উত্তরে? না ছিল না, এগুলো তো বিদআত, এগুলো বাদ দাও, বাদ দাও, এগুলো বাদ দিবে না। আর যখন বলবো নবী দিবস পালন করে সেটা বলে বিদআত। তাই আমরা মনে রাখবো খুব ভালো করে, দিনের নামে নতুন কাজ বিদআত, দিনের নামে নতুন কাজ। কেউ ট্রেন চাপে দিন মনে করে, হ্যাঁ, রিয়াজ থেকে ঢাকা যায় জাহাজে বাড়ি, সবের লাভে যে আমি ঢাকাতে জাহাজে যাচ্ছি আমরা এত কোটি সব পাবো, হ্যাঁ, বাস চাপে কেউ সবাই মনে করে পাকা বাড়ি করেছেন বাস করে সবের আশায়, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়ি করেছেন, এসি এয়ার কন্ডিশন লাগিয়েছেন নেকি পাওয়ার জন্য। জি না, এগুলো দিনের দুনিয়ার ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন দুনিয়াতে চলাফেরার জন্য, যেগুলো সুযোগ গ্রহণ করার। মোবাইল এসছে, মোবাইল আগে ছিল না, এখন এসছে মোবাইল, এরপরে আর কি আসবে আল্লাহ ভালো জানেন। আগে ছিল না, এখন আল্লাহ নবীর জামানায় ঘোড়া ছিল, উট ছিল, খচ্চর ছিল, আল্লাহ নবী যেখানে যাতায়াত করছেন উঠে চেপেছেন, ঘোড়ায় চেপেছেন, গাধায় চেপেছেন, খচ্চরে চেপেছেন, জাহাজ ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না। কোরআন বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে নবীকে লক্ষ্য করে বলেছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী তুমি এখন গাধায় চাপো, ঘোড়াতে চাপো, উঠে চাপো, খচ্চরে চাপো, কিন্তু অদূর ভবিষ্যতে এমন জিনিস আবিষ্কার হবে যা তুমি এখন জানো না, আল্লাহ বলে দিয়েছেন। অতএব ভাইরা আমার কথা হচ্ছে, ট্রেনে, বাসে, মোবাইল, ঘড়ি, অমুক তমুক যত কিছু দুনিয়াতে দেখছেন এগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক নেই, কারণ এই কাজগুলা কেউ দিন বা নেকি মনে করে করে না। তাই আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক বিদআত দিনের নামে, প্রত্যেক নতুন কাজ দিনের নামে বিদআত। যদি আপনি কোনো নতুন কাজ করেন, যদি মনে করেন দোতলা বাড়ি করেছেন, আর যদি আপনি এই মনে করে আরেকতলা বাড়ি করেন, যা তিনতলা বাড়ি করলে আল্লাহ নবী বলেছেন তিনতলা বাড়ি করলে লাখ লাখ সওয়াব পাওয়া যাবে, এরকম আল্লাহ নবী বলেছেন, তাহলে আপনার এই কাজ বিদআত। আপনি কি মনে করে করলেন তিনতলা? যে নবী বলেছেন,
অতএব নতুন বাড়িতে যেতে হলে মিলাদ দিতে হবে। নবী বলেছে মিলাদ না দিলে ওই বাড়িতে ভূত থাকবে, জিন থাকবে। অতএব নতুন বাড়িতে মিলাদ না দিয়ে যাওয়া যাবে না, এই কাজ বিদআত। কারণ আপনি বলেছেন, নবী বলেছেন। অতএব আপনি এখানে নেকির একটা আশা রাখছেন। আপনি মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে চল্লিশা করছেন, তাহরুম করছেন, কিংবা বার্ষিকী করছেন, মানুষজনকে দিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছেন, এই নিয়ত করে যে আমার বাবা, মৃত্যু বাবা কবরে সওয়াব পাবে। আপনার এই কাজ বিদআত, কারণ এই কাজ নবী বলেননি। তো যে কাজের পিছনে নেকির ব্যাপার থাকবে, যে কাজের পিছনে আপনি দিনকে জুড়ে দিবেন, সেই কাজটা বিদআত হবে, যদি দলিল না থাকে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু কি বলে আপনার দিনের নামে প্রত্যেক নতুন কাজ বিদআত, ও কুল্লু বিদআতিন জালালা, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। এরা বলছে না, মিলাদুন নবী, শবে বরাত, আরো সে সমস্ত কার্যকলাপ আমরা করি, এগুলো বিদআত। আল্লাহ নবী করেননি, সাহাবীরা করেননি, তাবিনরা করেননি, তাবা তাবিনরা করেননি, ইমামরা করেননি, এগুলাও বিদআত। কিন্তু এগুলো ভালো বিদআত। কি বিদআত? বিদআতে হাসানা। ওরা বিদআতকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিদআতে সাইয়্যা, খারাপ বিদআত, আর একটা বিদআতে হাসানা, ভালো বিদআত। পায়খানা দুরকম হয়, একটা ভালো পায়খানা, একটা খারাপ পায়খানা হবে। যার নাম পায়খানা, আর কোয়ালিটি আছে। যার নাম বিদআত, সে কোনোদিন ভালো আর মন্দ হতে পারে না, একটাই মন্দ। কুল্লু বিদআতিন দালালা, নবী বলছেন কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো ভাইরা, আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেননি। শেষে একটা ঘটনা বলি, আমার বক্তৃতা শেষ করে দেব। যারা বিদআত, যারা এই কাজ করে নবী দিবস, তার আরেকটি হাদিস পেশ করে। এই হাদিসটি বুখারী শরীফে আছে। কারণ অনেক সময় হয়তো এরকম হাদিস পেশ করলে তখন আপনার মনে আসবে, কই হুজুর তো এই হাদিসটা বলেননি। তাই ওই হাদিসটা বলে দিচ্ছি, যে হাদিসটা তারা দলিল হিসাবে পেশ করে বলে যে এই হাদিস থেকে নবী দিবস পালন করার দলিল পাওয়া যায়। হাদিসটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক চাচা ছিল, যার নাম আবু লাহাব। সবাই আমরা জানি আবু লাহাব, যার শানে একটা সূরা নাজিল হয়ে গেছে, যার নাম হচ্ছে সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাবিন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, আমরাতুহু হাম্মালাতুল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাব আল্লাহর নবীর চাচা, বুঝতে পারলেন? আপন চাচা। আল্লাহর নবীর 11 জন চাচা ছিল, মাত্র 2 জন ইসলাম গ্রহণ করেছিলেন, আমির হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুম। বাকি আর কোনো চাচা ইসলাম গ্রহণ করেনি। তার মধ্যে একটা চাচা হচ্ছে আবু লাহাব, বড় বদমাশ ছিল। আবু লাহাব আর আবু লাহাবের বিবি আল্লাহর নবীকে জ্বালাতে একটুকু পরেশান, মানে যতটা জ্বালানো সম্ভব হয়েছে তাদের দুজনের দ্বারাই, যতটা পরেশান করা, যতটা নির্যাতন করা সম্ভব হয়েছে, আবু লাহাব আর আবু লাহাবের বিবি আল্লাহর নবীকে জ্বালিয়েছে। এই আবু লাহাব মারা গেল। তার পরিবারের কেউ, হাদিস বলছে বুখারীতে, তার পরিবারের কেউ আবু লাহাবকে স্বপ্নে দেখলো চরম দুরবস্থায়, কবরে আর কি, চরম দুরবস্থায়। জিজ্ঞাসা করলো যে আবু লাহাব, তোমার সাথে কি ব্যবহার করা হচ্ছে? আবু লাহাব তখন বলল যে চরম কষ্টের মধ্যে আছি, তবে প্রত্যেক সোমবারের দিন একটু পানি পান করতে দেওয়া হয়। প্রত্যেক সোমবারের দিন পানি পান করতে দেওয়া হয় কেন? কারণ ওই দিনে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিল, আর তার জন্মের খবর নিয়ে আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে গিয়ে বলল যে আমিনার বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। আবু লাহাব তখন তার জন্মে খুশি হয়ে, কার? নবীর জন্মে খুশি হয়ে ওই দাসীকে স্বাধীন করে দিয়ে বলেছিল যে আমার ভাতিজার খবর তুই দিলি, তাই তোকে আমি খুশিতে স্বাধীন করে দিলাম। ওই দিনে খুশি হয়ে, আল্লাহর নবীর জন্মতে খুশি হয়ে দাসীকে স্বাধীন করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবারের দিন তাকে পানি পান করতে দেওয়া হয়। এর অর্থ করা হয়েছে যে একটু আরাম পায় কবরেও, ওই দিন একটু আযাব কম হয় আর কি। ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন যে স্বপ্ন যিনি দেখেছিলেন তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন চাচা যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বপ্নে দেখেছিলেন এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন, আবুল আহাব তোমার সাথে কি ব্যবহার করা হচ্ছে? তখন আবুল আহাব বলেছিল, আমি চরম কষ্টের মধ্যে আছি, কিন্তু প্রত্যেক সোমবারের দিন ওই সুয়াইবাকে স্বাধীন করার কারণে ওই নবীর জন্মতে খুশি হয়ে তাকে স্বাধীন করেছিলাম বলে প্রত্যেক সোমবারের দিন আমাকে একটু পানি পান করতে দেওয়া হয়। হুজুররা বলছেন এই হাদিসটাকে উল্লেখ করে দেখো, আবুল আহাব একজন কাফির, সে আল্লাহর নবীর জন্মতে খুশি হয়ে সুয়াইবাকে স্বাধীন করে দেওয়ার কারণে যদি সুখ পায়, মানে লাভ হয়, কবরে তাকে একটু আরাম দেওয়া হচ্ছে সোমবারের দিন, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে ফল পাবো না কেন? প্রশ্ন তো খুব মানে যাকে বলা হয় যে উচিত প্রশ্ন। আবুল আহাব যদি আল্লাহর নবীর জন্মতে খুশি হয়ে সুয়াইবাকে স্বাধীন করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবারের দিনে কিছু লাভ পাই, তাহলে আমরা প্রতি বছরে আল্লাহর নবীর জন্মদিবস পালন করলে আমরা সওয়াব বা লাভ পাবো না কেন? এটা হচ্ছে তাদের প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর কি দেব? তাই ভাই বলি শুনেন। এক নম্বরে যেমন ইবনে হাজার আসকালানী বললেন, স্বপ্ন কে দেখেছিলেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর চাচা। আর মনে হয় ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে তখন নবীও আছেন। যখন স্বপ্ন দেখছেন তখন নবীও আছেন, বেঁচে আছেন। তাহলে এই স্বপ্নটাকে কেন্দ্র করে আব্বাস নবীকে হয়তো জানালেন, নবীকে বললেন, তাহলে শোনো, স্বপ্ন তো আব্বাস তুমি দেখেছো, তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমার জন্মদিবস পালন করলে বেশ স্বভাব তোমরা পাবে, এক কাজ করো, আগামী থেকে তোমরা আমার জন্মদিবস পালন করতে শুরু করে দাও। এমন কথা বলেছিলেন আব্বাস? কি স্বপ্ন দেখে এই তথ্য নিয়েছিলেন যে তথ্য আমাদের হুজুররা নিচ্ছে, নাকি আব্বাসের থেকে বেশি বুঝেছিল ওরা? যিনি স্বপ্ন দেখছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী, বিচক্ষণ ব্রেন আল্লাহ তাদেরকে দান করেছিলেন। আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ নবীর কথাকে সঠিকভাবে বুঝতে তারাই পেরেছিলেন। তারা বুঝতে পারেননি যে এই স্বপ্ন থেকে আমরা কেন এটা কথা বুঝবো না। তারা স্বপ্ন দেখার পরে কি কেউ নবীর জন্মদিবস পালন করতে শুরু করেছিলেন? জি না, করেন। 2 নম্বর কথা হচ্ছে যে কোরআন ও হাদিসে স্বপ্নের কোনো ভিত্তি নাই। কোরআন ও হাদিসে স্বপ্নের কোনো ভিত্তি নাই। স্বপ্নকে কেন্দ্র করে ভিত্তি করে শরীয়তের কোনো আমল করা যাবে না। তো এই হাদিস দিয়ে শুধু এতটুকুই বোঝানো হয়েছে, আবুল আহাব খুশি হয়ে স্বাধীন করেছিল। স্বাধীন করার কাজ ইসলামে নেকির কাজ। কোনো মহিলাকে, কোনো কৃতদাসকে স্বাধীন করা সেই যুগে সব থেকে বড় কাজ ছিল, ইসলামের সব থেকে বড় কাজ। তাই এই কাজটা আবুল আহাব করার কারণে যদি কিছু ফল পেয়েছে বা পাচ্ছে, পেতে পারে, আল্লাহ জানি না আমরা। কিন্তু এটাকে কেন্দ্র করে নবীর জন্মদিবস পালন করার কোনো দলিল গ্রহণ করা যাবে না, কারণ এই যিনি স্বপ্ন দেখেছিলেন তিনি কিন্তু এই দলিল গ্রহণ করেননি। মোট কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করার কোনো সহি হাদিস নেই, কোরআনে কোথাও নেই। এ কাজ বিদাত কাজ, আর প্রত্যেক বিদাত কাজ গুমরাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যদি কেউ আমার দিনে নতুন কিছু করে যার আমি নির্দেশ দেইনি, ফাহুয়া রাদ্দ, তার সেই কাজ প্রত্যাখ্যাত হবে। মান আমেনা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো এমন কাজ করে যে কাজ আমি করতে বলি নেই, তাহলে সেই কাজ তার প্রত্যাখ্যাত হবে, মানে আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেক বিদাত কাজ থেকে বাঁচতে সক্ষম করেন। কারণ কাল কিয়ামতের মাঠে হাদিসে আসছে, বিদাতিরা আল্লাহর নবীর হাতের হাউদে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত থাকবে। বিদাতিদেরকে আল্লাহর নবীর কাছে আসতে দেওয়া হবে না যদি কেউ বিদাত কাজ করে যায়। এই মারাত্মক বিদাত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।